Good morning everyone, welcome back to my channel ঋষিত বৈরাগ্য and welcome to our new video। তো আজকে হলো সানডে, ঋষিতের বাবাইয়ের পড়ানোর চাপটা আজকে একটু হলেও কম আছে। তো আমরা সকাল সকাল স্নান টান করে বেরিয়ে পড়লাম একটা জায়গার উদ্দেশ্যে। তো কোথায় যাচ্ছি, কি করব, তোমরা সবটাই দেখতে পাবে। ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আমরা বেরিয়ে পড়লাম। আমরাও বেরিয়ে পড়লাম আর তোমরাও আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করো। আজকে আমরা এসেছি ক্ষীরগ্রাম মা যোগাদ্দা মন্দিরে। তোমরা যারা এর আশেপাশে থাকো তারা অবশ্যই গ্রামটার মাহাত্ম্য বা মন্দিরটার মাহাত্ম্য জানবে। এটা হচ্ছে 51 সতীপীঠের অন্যতম একটা সতীপীঠ। তো আমরা বিয়ের পর একবার এসছি, আর ঋষিত হবার পরে ঋষিতকে নিয়ে এই ফার্স্ট টাইম। তো ঋষিতকে সাথে নিয়ে একটু ভালো সময় কাটাবো বলেই আমরা এলাম এই জায়গায়। আশা করছি ঋষিতের খুবই ভালো লাগবে জায়গাটা, আমাদের তো খুবই ভালো লেগেছে, আর এখানে যে এসছে সবারই জায়গাটা খুব ভালো লেগেছে। তো চলো আমরা তিনজন একটু সুন্দর সময় কাটাবো আর তোমরাও আমাদের সাথে থাকো। তো এটা নতুন মন্দির স্থাপন করা হয়েছে। তো এই গ্রামে দুটো মন্দির আছে, মা যোগাদ্দার একটা পুরনো মন্দির আছে আর এটা হচ্ছে নতুন মন্দির। তো আমরা এর আগে পুরনো মন্দির দেখে এসেছি। তো ঋষিতকে নিয়ে এখানেই এলাম, তার কারণ এখানে আকর্ষণীয় কয়েকটা জিনিস রয়েছে যেটা বাচ্চাদের খুবই ভালো লাগবে। তো আমাদের হাতে বেশি সময় নেই, তাই ঋষিতকে নিয়ে এই নতুন মন্দিরেই এলাম আর এখানেই কিছুটা সময় থাকবো। যেহেতু আমাদের শ্বশুরবাড়ি থেকে এই গ্রামটার দূরত্ব খুব একটা বেশি না, তাই অন্য সময় এসে ঋষিতকে আবার পুরনো মন্দিরটা ঘুরিয়ে নিয়ে আসবো। আমাদের খুবই সৌভাগ্য হয়েছিল যে আমরা আসা মাত্র এখানে পুজো শুরু হয়ে গেছে। আমরা পুজোও দেখতে পেলাম, তারপর প্রসাদও পেলাম। তো চলো এই মন্দিরটা তোমাদের পুরোটাই ঘুরিয়ে দেখাবো, আর তার সাথে সাথে এই মন্দির সম্পর্কে কিছু অজানা তথ্য তোমাদের সাথে শেয়ার করব। এই মন্দিরটা, পুরনো মন্দিরটা, মানে দুটো মন্দির কিভাবে হলো, এই মায়ের ইতিহাস, মন্দিরের ইতিহাস সবটাই তোমাদের সাথে শেয়ার করব, আর তার সাথে এই গ্রামটার মাহাত্ম্য। তো চলো আমরা প্রথমে জেনে নিই যে এই গ্রামটি কোথায় অবস্থিত। এটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের একটি গ্রাম, ক্ষীরগ্রাম। তো এখানে অধিষ্ঠাত্রী দেবী হলেন মা যোগাদ্দা। বাংলার অন্যতম একটি সতীপীঠ হলো এই ক্ষীরগ্রাম। তো এখানে দেবী সতীর ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি পতিত হয়েছে, আর এই দেবী রূপে মহিষামর্দিনী। দেবীর মূর্তি কোষ্ঠী পাথরের তৈরি। এখানে দেবী হলেন পাতালবাসিনী। মা যোগাদ্দার মূর্তিটি সারা বছর ক্ষীরদিঘির এই জলে নিমজ্জিত থাকে। বৈশাখী সংক্রান্তির সময় মায়ের আবির্ভাব দিবস, এছাড়া বিশেষ বিশেষ পুজোর সময় মাকে এই জল থেকে তুলে এনে পুজো চলে। ক্ষীরগ্রামের পূজিতা প্রাচীন যোগাদ্দা মূর্তিটি কোনো কারণে হারিয়ে গিয়েছিল। আনুমানিক 200 বছর আগে বর্ধমান মহারাজ কীর্তিচন্দ্রের নির্দেশে দাঁইহাটের নবীন ভাস্কর নতুন যোগাদ্দা মূর্তিটি তৈরি করেন। এই নবীন ভাস্করই হলেন তিনি যিনি পরবর্তীতে দক্ষিণেশ্বরের কালী মন্দিরের মা ভবতারিণীর মূর্তিটি নির্মাণ করেন। পরবর্তীকালে এই ক্ষীরদিঘি সংস্কারের সময় পুরনো মূর্তিটি পাওয়া যায়। বর্তমানে পুরনো মহিষাসুরমর্দিনী মূর্তি এবং নবীন ভাস্করের তৈরি নবীন মহিষামর্দিনী মূর্তি দুটি ভিন্ন মন্দিরে পূজিত হয়। মায়ের মন্দিরটিও বর্ধমানের মহারাজ কীর্তিচন্দ্রের নির্দেশে নির্মিত। মন্দিরের তোরণটিও বেশ নজর কাড়ে ভক্তদের। দেবী যোগাদ্দা ভৈরব হলেন ক্ষীরখণ্ডক। ভারতচন্দ্রের অন্নদামঙ্গলে বলা হয়েছে, ক্ষীরগ্রামের ডানিপাড় অঙ্গুষ্ঠ বৈভব যোগাদ্দা দেবতা ক্ষীরখণ্ডক ভৈরব, অর্থাৎ দেবী যোগাদ্দা ও ভৈরব ক্ষীরখণ্ডক। পূজার নিয়ম নীতিতেও নানা প্রথা লক্ষ্য করা যায়। যেমন মা যোগাদ্দা উপাসনার একটি আশ্চর্য প্রথাও রয়েছে যা বর্তমানে অনুষ্ঠিত হয়। প্রথাটি পৌষ সংক্রান্তি থেকে মাঘ সংক্রান্তি অবধি চলে। এই প্রথার নাম নিশিঢম্বুল। একজন ঢাকি
দেখি চোখে কাপড় বাঁধা অবস্থায় রোজ মধ্যরাতে মায়ের মন্দিরের গর্ভগৃহে বন্ধ দুয়ারের সম্মুখে ঢাকের বোল তোলেন এবং রত্নবেদিতে অধিষ্ঠিত মা যোগাদ্দা সেই ঢাকের তালে নৃত্য করেন। কথিত আছে মায়ের পায়ের নুপুরের শব্দও কিন্তু এখনও শোনা যায়। মায়ের রত্নবেদিতে মা জাগ্রত আছেন। মূল মূর্তি নিমজ্জিত থাকলেও ভক্তদের এই বিশ্বাস থেকেই এই প্রথা প্রচলিত। মাছ খুব বড় বড় মাছ, তাই বলছি। হাঁসগুলো আর মাছগুলো দুই বন্ধু সবাই, বুঝলে তো? মাছ এনে দেখো, এইখানে আসবে সবাই, এইখানে তো খাবার দেয় সবাই। পুকুরটা কত বড় এরিয়া বলো তো? পুকুর নয়, দেখি দিঘি, হ্যাঁ সরি দিঘি। বাবা এইখানটা দিছে, বাবা অনেকগুলো মাছ আছে। বাবা এইখানটা দিচ্ছে, এখানটা অনেকগুলো মাছ আছে। এইখানটা দিয়ে এখানে কত মাছগুলো উঠছে রে, তাড়াতাড়ি দে। ওদের পেট ভরে গেছে দেখে। ওই চল এনে তোরা এখন মনে রে, আরে বাবাই কুকুরগুলোকে ভাগ করে দিচ্ছে, দেখ ফুচকি নেবে একটা। কত সুন্দর দেখো, ওকে এখন মাছগুলোকে খাওয়াবে। এই তোকে দেবো না, মাছগুলো খেয়ে নিচ্ছে, দেখেছো এখানে মাছগুলো আছে, মাছগুলো খাচ্ছে এখানে। আমাকে দাও, আমি খাওয়াই। না চল খাবে খাচ্ছে এরা ওরে বাবরে এ বালা মাল বসে তো তোমরা দেখো কত করে মার গুলো করে দাও। আমাকে ওকে দিচ্ছে না। দেবে, তোমার দেবে। তোমার সঙ্গে কথা বলবো। একটা মাছ কথা বলবো বলছে বাবার সাথে। হ্যালো মাছ ওই রাখবো বলছে নাকি? শুরু দিচ্ছি সব মাছগুলো মনে হয় এখানেই আছে, ওই পুকুরটা পুকুরে। এতে যারা শত্রু তারা ওইদিকে আছে, আসতে দেয় না। এই বড় মাছটা কত বড়, দেখ কত বড় মাছটা, মনে হয় তো উঠতে যাস না বাবাই, উঠতে যায় না, পড়ে যায়। ওদের মধ্যে প্রতি সেকেন্ডে লড়াই করে চলে, কেউ খেতে পায়। কত রকমের বিস্কুট টেস্ট হচ্ছে। এত ডিস্টার্ব করছে যে মাছগুলোকে ঠিক করে দেখতেও দিচ্ছে না। কতগুলো কুকুর দাঁড়িয়ে আছে একসাথে। এই ফোনটা যদি পড়ে যায় খেতে চলে ফোনটা করে ফোন কেটে গেল একবারে। না তোমার জায়গাটা ভালো লাগছে? হ্যাঁ ভালো লেগেছে মাছগুলোকে খাবার খাওয়াতে, মাছগুলোকে বিস্কুট দিতে ভালো লেগেছে? আমরা আবার আসবো না? মুড়ির টিনটা যদি নিয়ে আসে, যদি মুড়িগুলো সব ফেলে দেওয়া চলে, মাছ খুব খেয়ে নেবে, সব মুড়ি খেয়ে নিতে পারবে।
রুই কোনটা রুই? কোনটা রুই মাছ? ওইটা এই কালো। ওই পাশে একটা গেল। ওটা রুই মাছ? হ্যাঁ তুমি রুই মাছ চেনো? তুমি রুই মাছ খাও, ভালোবাসো? হ্যাঁ। আচ্ছা। খাবার দেয় না, আছে ছোট ছোটগুলো আছে, বড় দেখো ছোটগুলো দিকে ভয় যেতে পারে না, এদিকে আছে। হ্যাঁ, এদিকে ছোট মাছগুলো আছে, ওইদিকে বড়গুলো আছে না। বড় মাছগুলো তো, ছোট মাছগুলো তো বড় মাছগুলোকে ভয় পায়, জানো তো। বড়গুলো তো বেশি শক্তি। এখানে আর বিস্কুট নাই, নাহলে দুটো দেওয়া হতো ওই দিকটা। এদিকে আছে, গোটা পুকুরে আছে, এত বড় পুকুরটায় না। গোটা জলটা খাবার দেয়। হ্যাঁ, ওদের খাবার আছে, খাবার দেয়। লোক এসে চলেছে দেখো, এদের পাতাগুলোকে খাচ্ছে, দেখো কেমন। ওরা বুঝতে পারে বলো। বুঝতে তো ওই একটা মাছ। দেখো দেখো আমরা চলে এসেছি, মাছগুলো এদিকে চলে আসছে এদিকে, মনে করছে খাবার দেবো। হ্যাঁ, ঋষিতকে খুব পছন্দ হয়েছে মাছগুলো, হ্যাঁ হাত দেওয়া থাকে এগুলো। ওই ওটা আমি যাবে ওরা। নিয়ে যাবে মনে হয় মাছ এখান থেকে, মাছ নিয়ে যাবে এখান থেকে। একটা জাল লাগবে। হ্যাঁ, মানে এরকম দাঁড়া দিকে ব্যাগটা খাইয়ে দিচ্ছ নাকি মাছগুলোকে? চলে এসে দেখো ওই চলে আসে ব্যাগটা, ব্যাগটা ধরে টানলে মাছ সব চলে যাবে। একটা মাছ দিয়ে চলে আসে, আমি ছেড়ে দেবো। আমার ব্যাগটা খাইয়ে দিচ্ছে মাছগুলোকে। কি খাচ্ছে? ওরা তো জলের পোকাও খায়। কি খাচ্ছে আছে? শোনা, বাবাই আমার ব্যাগটা মাছগুলোকে খাইয়ে দিচ্ছে, জানো তো। দেখো, ওই দেখো। ওই মারাগুলো নিয়ে নেবে উনি। বলছি যে তোমাকে ফেল দেবো জলে, জানো তো বাবা? তোমাকে জলে ফেলে দেবে। আমি এটা জানি না কেন, ঋষিতকে খুব অল্প সময়েই কিন্তু সবাই খুব ভালোবেসে ফেলে। তো এখানে কয়েক ঘন্টার জন্য এসছি, এর মধ্যে ঋষিতকে চেনা অচেনা সবাই কিন্তু ওর সাথে খুব সুন্দর কথা বলছে, আর ওর সাথে ওকে প্রসাদ দিচ্ছে সবাই। তো ওর সাথে কিন্তু খুব ভালো একটা ব্যবহার করছে সবাই। ও সবার সাথে খুব সুন্দর করে কথা বলে। তো দেখো, ওকে হাতে কত প্রসাদ দিয়েছে। তো ও প্রসাদ নেওয়ার পরে যখন আবার ঘুরে বেড়াচ্ছিল, আবার ওকে অন্য আর একজন ডেকে ওকে প্রসাদ দিচ্ছিল। তো সবাই ওকে খুব ভালোবেসেছে ওখানে, যার জন্য ওর এই জায়গাটা খুবই ভালো লেগেছে। তো দেখতেই পাচ্ছ কত ছোটাছুটি করছে। আর এই যে ডাস্টবিনটা, তো এই ডাস্টবিনটা ওর খুবই পছন্দ হয়েছে, এই যে মাংকিটাকে দেখে। তো এখানে একবার কাছে গিয়ে ওকে দিয়ে বিস্কিটের প্যাকেটটা ফেলানো করালাম, ওকে বোঝালাম যে এটা ডাস্টবিন। তো ওর হাত দিয়ে এটা করালাম, ও খুব ভালো লেগেছে, আর জিনিসটাও বুঝতেও পারলো। তো যাই হোক, দেখো এখানে কিন্তু ভোগের ব্যবস্থাও আছে। যারা অনেক দূর দূরান্ত থেকে আসে তারা এখানে ভোগ গ্রহণ করতে পারে। তো আমরা যেহেতু বাড়ির কাছে, তাই আজকে আর ভোগ গ্রহণ করলাম না এখান থেকে, আমরা বাড়ি গিয়েই খাবার খাবো। তো এখান থেকে প্রসাদ নিয়ে আরও কিছুক্ষণ থেকে তারপর আমরা বাড়ি যাব। তো চলো ওই দিকটা দিয়ে একবার ঘুরে দেখি। আরও একটা কাহিনী তোমাদেরকে বলি। দেবী যোগাধ্যার পুজোর এই নিয়মগুলির মধ্যে আরেকটি অন্যতম নিয়ম হলো দেবীকে শাঁখা পরানো। এর পিছনে একটা বিরাট কারণ আছে। এই নিয়মের কারণ হিসাবে ধরা হয় একটি জনশ্রুতিকে। একবার এক শাঁখারি শাঁখা বিক্রির জন্য ক্ষীরগ্রামের যোগাদ্দা মন্দিরের দিকেই আসছিলেন। বর্তমান মন্দিরের পশ্চিম দিকে ধামিচ দিঘি অবস্থিত। এই ধামিচ দিঘির ঘাটেই এক সধবা নারী শাঁখারিকে ডেকে বলে, তুমি কোথায় যাচ্ছ? শাঁখারি উত্তরে বলেন, শঙ্খ বেচিবার তরে জইছি ক্ষীরগ্রাম। তখন ওই নারী বলেন, ওখানে তোমার শাঁখা পরার কেউ নেই, আগে আমায় শাঁখা পরাও, তারপর যেখানে যাবার যেও। শাঁখারি শাঁখা পরিয়ে টাকা চাইলে তখন ওই নারী বলেন, ওই যে দূরে মন্দির দেখছো, ওখানে আমার বাবা আছে, তার কাছে গিয়ে বলো তার মেয়ে শাঁখা পড়েছে, কোলঙ্গায় টাকা আছে যেন তোমায় দেয়। শাঁখারি মন্দিরে এসে পুরোহিত মশাইকে সব বলেন। পুরোহিত শুনে অবাক। পুরোহিত বলে, আমার তো কোনো মেয়ে নেই, তাহলে কাকে শাঁখা পরালে তুমি ওই ধামিচির ঘাটে?
পুরোহিত মা জোগাড়দার লীলা বুঝতে পেরে কাঁদতে কাঁদতে ছুটে আসে ধামিচির ঘাটে। মাকে বলতে থাকেন, সারা জীবন তোর সেবা করলাম, তোর দেখা আমি পেলাম না। শাঁখারি কত পুণ্যবান, সে তোকে শাঁখা পরিয়ে গেল, আমায় দেখা দিবি না মা? মা জোগাড়দা জলের মধ্যে থেকে দুহাত তুলে তার শাঁখা পরা হাত দেখায়। এরূপ জনশ্রুতি থেকেই মা জোগাড়দার শাঁখা পরানোর নিয়ম। দেবী জোগাড়দার পূজার বেশ কিছু উল্লেখযোগ্য নিয়ম কানুন আছে, যেমন নিশি ডম্বুল, মাসি পিসির ঝাঁপি, শাঁখা পরা, ক্ষীরদিঘি প্রদক্ষিণ প্রভৃতি। এই দেবীকে ঘিরে রয়েছেন অনেক পৌরাণিক কাহিনী ও জনশ্রুতি। কবি কৃত্তিবাসের লেখনী থেকে আমরা দেবী জোগাড়দার মর্তে আগমনের পৌরাণিক কাহিনীটি জানতে পারি, যা বহুল প্রচলিত। রামায়ণের যুগে যখন রাম রাবণের যুদ্ধ চলছে, তখন রাবণের পুত্র মহিরাবণ রাম ও লক্ষ্মণকে তার আরাধ্যা দেবী ভদ্রকালীর কাছে বলি দেওয়ার জন্য পাতালে বন্দি করেছিল। এই বলি দেওয়ার পূর্বে মহিরাবণ রাম ও লক্ষ্মণকে বলেন, তোমরা মা ভদ্রকালীকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করো। তখন রাম ভক্ত হনুমান মাছির রূপ ধরে রামের কানে কানে শিখিয়ে দেয় যে, বলুন, আমরা রাজার ছেলে, প্রণাম করতে জানি না, আপনি আমাদের শিখিয়ে দিন। এই বলে শ্রী হনুমান মা ভদ্রকালীর খড়গের ওপর মাছি রূপে গিয়ে বসেন। শ্রী রামচন্দ্রের কথা শুনে মহিরাবণ মাথা নিচু করে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে যায়। এই সুযোগে রামভক্ত হনুমান ভদ্রকালীর খড়গ নিয়ে মহিরাবণকে বধ করেন। হনুমান রাম ও লক্ষ্মণকে সঙ্গে নিয়ে পাতাল থেকে বেরোতে উদ্যোগী হলে তখন মা ভদ্রকালী বলেন, তোমরা তো চলে যাচ্ছ, আমাকে এখানে একা ফেলে গেলে তো হবে না, আমাকে পৃথিবীর মধ্যস্থল যেখানে সেখানে নিয়ে চলো। হনুমান সুড়ঙ্গ পথে রাম লক্ষ্মণকে কাঁধে ও মাথায় নিয়ে মা ভদ্রকালীকে সঙ্গে করে নিয়ে আসেন এই ক্ষীরগ্রামে। এরকম আরও অনেক কাহিনীর মধ্যে এই দেবী জোগাড়দার সাথে সর্বাধিক প্রচলিত যে জনশ্রুতিটি রয়েছে সেটি হলো, যার ভয়ে পালাও মা তুমি, সেই মা জোগাড়দা আমি। কথিত আছে, একদা হরিদত্ত নামে এক রাজার সন্নিকট দেবীর আগমনে শুরু হয় এই পূজা। সপ্তাহব্যাপী মহা ধুমধামের মধ্যে চলে এই পুজো। কিন্তু ঘটনাটি হলো, তখন পূজা হতো নরবলি দিয়ে। রাজা সমস্ত পরিবারের জন্য নিয়ম চালু করেন যে বলির জন্য প্রত্যেক পরিবারের একজন সদস্য চাই প্রতি পূজায়। স্বভাবতই শোকচ্ছায়া নেমে আসে প্রজাবর্গের মধ্যে। নিয়মানুসারে একদিন এক ব্রাহ্মণীর পালা পড়ে। শোকগ্রস্ত ব্রাহ্মণী তার ছেলেকে নিয়ে ভোর রাত্রির গ্রাম পরিত্যাগ করার চেষ্টা করে, কিন্তু পথমাঝে সেই ব্রাহ্মণীকে দেবী দর্শন দেন এক বুড়ির বেশে। দেবী ব্রাহ্মণীকে বলেন, এত রাতে তোমরা কোথায় যাচ্ছ? ব্রাহ্মণী সব ঘটনা বর্ণনা করে বলে, ওই রাক্ষসী দেবীর ভয়ে চলে যাচ্ছি, না হলে আমার ছেলেটাকেও খাবে। দেবী হেসে বলেন, যার ভয়ে পালাও মা তুমি, সেই মা জোগাড়দা আমি। মা আশ্বাস দিয়ে বলেন, যা, তোর ছেলেকে নিয়ে বাড়ি ফিরে যা, আমি কোনো মায়ের কোল খালি করে নরবলি চাই না। দেবী জোগাড়দার আশীর্বাদে তারা গ্রামে ফিরে আসে এবং নরবলির পরিবর্তে শুরু হয় মহিষ বলি। এইসব পৌরাণিক কাহিনী, জনশ্রুতি, লোককথার মাঝেও দেবী জোগাড়দা ক্ষীরগ্রাম সহ সারা পৃথিবীর মাতৃভক্তদের কাছে সদা জাগ্রত। এখন অবধি যে যে তথ্য দিয়ে সতীপীঠ ক্ষীরগ্রাম ও মা জোগাড়দা সম্বন্ধে যা জানাতে পারলাম, তাতে একটুকু বোঝা যায় যে বাংলার এই অন্যতম সতীপীঠ ক্ষীরগ্রাম ও মা জোগাড়দা পুজো বাংলার তথা ভারতের ঐতিহ্য ও ইতিহাসের ধারক ও বাহক। এই ক্ষীরগ্রাম ও মা জোগাড়দার নানা ঘটনাবলী, পূজার রীতি নীতি ইত্যাদি প্রাচীন ইতিহাস গবেষকদের কাছে খুবই মূল্যবান। কি বললো? কি বললো? খেলা করো, মাকে টাকা কি দরকার, তুমি নিজেই কি করো, খেলবে, দাদানের সাথে খেলবে, প্রসাদ নেব না বলতে নাই। তো এখন বাজে প্রায় 2টো মতো।
আর এরপরে ভোগ শুরু হবে, ভোগ দেওয়া। আর একবার পুজো হয়ে এখানে প্রসাদ বিতরণ হলো, এরপর মন্দির বন্ধ হয়ে যাবে। তো আমাদেরও সৌভাগ্য যে আমরা আরও একবার প্রসাদ পেলাম এখানে। তো চলো এরপর আমরাও বাড়ি ফিরে যাব। আর তার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই এন্ড করব। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর শেয়ার করো। তো আমার চ্যানেলে যারা নতুন, এরকম নতুন নতুন ভিডিও তোমরা পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রেখো সবার প্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য। মানা দেখিস কুকুরগুলো আছে বাবাই, ছুটিস না। চলো মন্দির বন্ধ হয়ে গেছে, এবার বাড়ি। এবার আমরা বাড়ির পথে রওনা দেব। আমাদের বেরু বেরু শেষ, কমপ্লিট। পারবো নিজে। ও এখন হিরো হয়ে গেছে, নিজে নিজে জুতো পরবে, কারো হেল্প নেবে না। এদিকে ভোগের ব্যবস্থা আছে, যে ভোগ খাওয়ানোর হয়। না হয়নি ওটা। কটার মধ্যে আসলে মোটামুটি ভোগ খাওয়ানোর জন্য এই তো টিকিট টিকিট হবে? করছিল তো, ও, তিনি বলছে 10:30টা। হুম। যেহেতু এখন ছিল তো। তো আজকের দিনটা আমরা তো খুবই এনজয় করলাম। তোমাদের কেমন লাগলো জায়গাটা যারা দেখোনি, তো আবার দেখেছো তারা তো জানো জায়গাটা কত ভালো লেগেছে। তো আমরা খুবই এনজয় করলাম। তো টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে নিয়ে।